নবীজি আপনি কাফেরদেরকে বলে দেন, তারা যে বলছে এই কোরআন আল্লাহ নাযিল করে নাই, কোরআন জিনরা বানিয়েছে আর মুহাম্মদ নিজে আবিষ্কার করেছে, তাদের এই কথা যদি সত্য হয় তাহলে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, তারা পৃথিবীর সমস্ত জিন আর মানুষ মিলে একত্রিত হয়ে কোরআনুল কারীমের যে কোনো 10টা সূরার মতো তারা সূরা বানিয়ে দিক। এটা পারছে? এখন পারবে? কিয়ামত পর্যন্ত সম্ভব? আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যে আপনি বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, তারা বিশ্বাস করে না, তারা বলে জিনে বানাইছে, আপনি নিজে বানাইছেন। তো তাদেরকে বলেন যে তোমরা যে কুরাইশ বংশের, আমিও তো ওই কুরাইশ বংশের, তোমরা যে আরবের, আমিও তো ওই আরবের, বাড়ি এক জায়গা, বাজার এক জায়গা, উঠা বসা এক জায়গা, লেনদেন একসাথে, তো আমি যদি কোরআন বানাইতে পারি, আমি তো পুরা 30 পারা কোরআন বানাইলাম, তোদের যদি ক্ষমতা থাকে তাহলে কোরআনের 114টা সূরা না মাত্র 10টা সূরা বানায়া দেখা। কাফেরদের মস্তক নত হয়ে গেল, তারা কোরআনুল কারীমের সূরার মতো সূরা তারা বানাইতে পারলেন না। কিন্তু তাদের এই অপবাদ, মিথ্যা কথা, এটা কি বন্ধ ছিল? তখন পর্যন্ত তো চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরবর্তী চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাসূল বলেছেন এই সূরার গুরুত্ব আর এই সূরার মহত্ব, ফজিলত এত বেশি, সূরাতুল বাকারার যতগুলো আয়াত আছে প্রত্যেকটি আয়াত নাযিলের সময় জিবরিলের সঙ্গে আল্লাহ রাসূলের কাছে 60 জন ফেরেশতা অবতীর্ণ করত। কতজন? প্রত্যেকটি আয়াত নাযিলে সূরার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক ফেরেশতা আয়াতের সঙ্গে, জিবরিল তো আসতেন, জিবরিলের সঙ্গে সূরা মহত্ব বড়ত্ব বোঝানোর জন্য রাসূলের কাছে আরো 80 জন ফেরেশতা নাযিল করতেন। আর যে ফেরেশতা একবার আসতেন, দ্বিতীয় আয়াতে আর এই ফেরেশতা আসতেন না, নতুন ফেরেশতা আল্লাহ পাঠাইতেন। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ঘরটাকে কবরস্থান বানায়ও না। সাহাবায়ে কিরাম বললেন, নবীজি ঘরকে মানুষ কিভাবে কবরস্থান বানায়? আল্লাহ রাসূল বললেন যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকে না, এটা সাধারণ মানুষের ঘর থাকে না, এটা হচ্ছে কবরস্থানের মতো। কবরস্থানে মাইয়াত কোরআন তেলাওয়াত করে না, কবরস্থানে সব যেমন করে চুপ করে ঘুমিয়ে আছে, কোনো আওয়াজ নাই, কোনো হই হুল্লা নাই। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা হচ্ছে কবরস্থানের মতো। এখানে মানুষ জীবিত না মৃত্যু তা বোঝা যায় না, সব মানুষগুলার জবানগুলা বন্ধ। আর এই সমস্ত ঘরের মধ্যে নবীজি বলেন শয়তান প্রবেশ করে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে। নবীজি বলেন কোন ঘরের মধ্যে যদি সূরা বাকারার তেলাওয়াত শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে শয়তান ভাগিয়া যায়। আর শয়তান তাড়ানো সবচেয়ে পাওয়ারফুল আয়াত যেটা আয়াতুল কুরসি, সেই আয়াতটাও আল্লাহ তাআলা সূরা বাকারায় নাযিল করেছেন। কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি। এটা কোন সূরা? সূরা বাকারা। তো সূরা বাকারা তেলাওয়াত যেই ঘরে আছে সেই ঘর জিন্দা না মুর্দা? জিন্দা ঘর।
যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই সেটা ঘর না কবরস্থান? কার ভাষা? আল্লাহ রাসূলের ভাষা। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত আছে সেই ঘরে শয়তান থাকতে পারে? যেই ঘরে তেলাওয়াত নাই সেই ঘরে কি আছে? শয়তান আছে। আমাদের সন্তানরা, ঘরের ছোট বাচ্চারা ভয় পায়। বড় মানুষও আমরা রাত্রে ঘুমের ঘরে অনেক সময় ভয় পাই, আতঙ্কিত হই, হয় কিনা? কেন হয়? আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। সূরা বাকারা পুরাটা তেলাওয়াত করতে না পারলেও আয়াতুল কুরসি তো মোটামুটি সবার মুখস্থ আছে। আর এই যে একদম শুরু দিয়া 2-4 আয়াত তো মনে হয় সবার আছে। কোনটা না থাকলেও প্রথম আয়াত আলিফ লাম মিম এতটুকু তো মুখস্থ আছে সবার। রাত্রে বেলা এতটুকু তেলাওয়াত করবেন, আল্লাহ শয়তান তাড়ায় দেবেন। এজন্য সূরাতুল বাকারা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা সে সূরার মধ্যে আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরাম কোরআন মুখস্থ করতেন কোন? সাহাবায়ে কিরাম তাদের আদর্শ ছিল 10 আয়াত মুখস্থ করতেন। কয় আয়াত? 10 আয়াত। এই 10 আয়াত মুখস্থ করার পর 10 আয়াতের তাফসীর শিখতেন। তাফসীর শিখার পর এই 10 আয়াত যতক্ষণ পর্যন্ত তাদের জীবনে সেট করতে না পারত 11 নম্বর আয়াত তারা ধরতেন না। কিন্তু আমরা তো পড়তে পড়তে হাফেজ হয়ে যাই, আবার পড়তে পড়তে মওলানা হয়ে যাই, এরপরে মুফতি পাস করি, সারা জীবন চলে যায় কোরআনের আইন বাস্তবায়ন আমাদের নিজের জিন্দেগিতেও নেই, পরিবারেও নেই, সমাজেও নেই, রাষ্ট্রে তো প্রশ্নই নেই, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ ছিল 10 আয়াত পড়তেন, মুখস্থ করতেন, অর্থ বুঝতেন, এরপরে সেটা আমল শুরু করতেন। আমল যখন 10টার হয়ে যেত তখন আবার 10টা পড়া শুরু করতেন। আল্লাহ আমাদেরকে এভাবে কোরআনুল কারীমের অর্থ বুঝে আমল করে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেছেন আলিফ লাম মিম। তাফসীরের পরিভাষায় যে শব্দকে বলা হয় হরফে মুকাত্তাআ, এই হরফগুলা বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ দিয়েছেন। যেমন আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম হামিম ইয়াসিন, এ জাতীয় যত শব্দ আছে এগুলোকে হরফে মুকাত্তাআ বলা হয়। এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানেন না, একমাত্র জানেন যিনি কে। আল্লাহ ছাড়া অন্য কেউ এর অর্থ জানেন না। এটার অনেকগুলো হাকিকত রয়েছে। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব, আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেগুলো আল্লাহ বোঝানোর জন্য, প্রমাণ করার জন্য এই শব্দগুলো ব্যবহার করেছে। যে আল্লাহ মানুষকে যেটা জানান নাই, পৃথিবীর কোনো মানুষ তা জানার সক্ষমতা রাখে না। এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছিলেন আলিফ লাম মিম। উবাই যখন এই আয়াত শুনতে পেলেন, নবীজিকে বললেন, ওগো নবীজি আপনি কি তেলাওয়াত করেন? নবীজি বললেন আলিফ লাম মিম। উবাইয়ের ভাই ছিল বড় পণ্ডিত ইহুদি, তাকে ডাকলেন, দেখো মুহাম্মদ কি পড়ে। তিনি এসে শুনলেন মুহাম্মদ পড়তেছেন আলিফ লাম মিম। উবাইয়ের ভাই ইহুদি সে সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যা করলো যে তোমাদের দিনের নবী মুহাম্মদ দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না, মাত্র 71 বছর বাঁচবে। কয় বছর? 71 বছর। কেমনে? বলে আলিফের মান হচ্ছে 1, লামের মান হচ্ছে 30,
মিমের মান হচ্ছে 40, তাহলে 30, 40, 70 আর আলিফে 1, মোট কত হলো? 71। ও গিয়া এই কথা সাহাবায়ে কেরামের মধ্যে ছড়িয়ে দিল যে মুহাম্মাদের উপরে যা অবতীর্ণ হয়েছে আলিফ লাম মিম, এগুলা অর্থ দাঁড়ায় যে মুহাম্মদ 71 বছর বাঁচবেন। সাহাবায়ে কেরাম বললেন, তুমি তো এক আয়াত শুনে চলে আসছো, এমন আয়াত তো একটা না, কোরআনে আরো আছে। সে আবার দৌড়ে আসলো নবীজির কাছে, নবীজি এমন আয়াত কি আর আছে? বলে হ্যাঁ। কোন আয়াত? বলে আলিফ লাম মিম র। এবার ইহুদি বলে, তাহলে তো হিসাব মিলে না। আলিফ দ্বারা 1, লামে আসে 30, মিমে আসে 40, এই তিনটা মিলে হয় 71, আর রর মান আরবিতে হচ্ছে 200, তাহলে কত হলো এবার? 271। ভাই হিসাবটা এমনি মিলে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব আমার, ইহুদিদেরকে আপনি বলে দেন তারা যে ধারণা করেছে ধারণা সম্পূর্ণ ভুল। এই হরফগুলা হচ্ছে হরফে মুকদ্দাত, এগুলার অর্থ আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানেন না। ইহুদিদেরকে বলেন খামাখা একটা ধারণা করে ব্যাখ্যা করে নিজেদের গুমরাহি প্রকাশ করে লাভ নাই। এগুলার কোনো অর্থ আমি আল্লাহ পেশ করি নাই, মানুষের এটা জানার ক্ষমতা নেই। তো যাই হোক, যেটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন সেটা আমাদেরও জানার আগ্রহ করার কোনো প্রয়োজন নাই। তবে এই হরফগুলা পড়লে সওয়াব আছে। পড়লে কি আছে? রাসূল বলেছেন, আলিফ লাম মিম বাল আকুলু হারফুন আলিফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ না, বরঞ্চ আলিফ 1 হরফ, লাম 1 হরফ, মিম 1 হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়ল কমপক্ষে 30 নেকি সে পেয়ে গেল। আমাদের সমাজে কিছু ফিতনাবাজ মানুষ আছে যারা বলে যে অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব নাই, বলে না? কিন্তু ওরাও এই কথা, রাসূলের হাদিস তো রয়েছে, আলিফ লাম মিম বাল আকুলু হারফুন আলিফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফে 10 নেকি, মিমে 10 নেকি, লামে 10 নেকি। তো ওদেরকে যদি বলা হয় এই হরফের তো অর্থ নাই, অর্থ না বুঝে পড়লে যে সওয়াব হয় না, এই মাসালা কোথায় পাইলা? উল্লেখযোগ্য কোনো জবাব নাই। মুসলমানকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এ ধরনের আজেবাজে ফতোয়া দিয়ে থাকে। আল্লাহ তাআলা তারপরে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন যখন নাজিল হয়, নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে গোপনে দাওয়াত দিয়েছেন 6 মাস। কয় মাস? 6 মাস। সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন আম্মা জান খাদিজা। পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর যুবকদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম কালিমা পড়েছেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 6 মাসে রাসূলের দাওয়াতে কালিমা পড়েছেন মাত্র 40 জন। কতজন? 40 জন। 40 জন কালিমা পড়ার পর আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আদেশ করলেন, রাসূল আমার কালেমার দাওয়াত শুধুমাত্র গোপনে নয়, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর নবী 2টা রিওয়ায়াত আছে, কোন রিওয়ায়াতের মধ্যে আসছে হযরতে আলীর নাম, কোন রিওয়ায়াতে বলছেন হযরতে বেলালের নাম, যে নবী আলীকে অথবা বেলালকে আদেশ দিলেন তুমি মানুষকে সাফা পাহাড়ের পাশে আসতে বলো, আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো। তো মানুষ দাওয়াত পেয়ে সকলে সাফা পাহাড়ের কাছে চলে আসলেন। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া বললেন, হে লোক সকল,
আমি যদি বলি পাহাড়ের পিছনে তোমাদের শত্রু আছে, তোমাদেরকে তারা ঘায়েল করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? সকলে বলল, হ্যাঁ, তুমি আলামি জীবনে মিথ্যা কথা বলো নাই, তোমার কথা আমরা অবশ্যই বিশ্বাস করি, তুমি যা বলবে আমরা তাই মেনে নেই। নবীজি বললেন, শোনো, আমাকে যদি সত্যবাদী বলে বিশ্বাস করে নাও, তাহলে শুনে রাখো, তোমরা যেই ধর্ম নিয়ে চলতেছো এটা মিথ্যা ধর্ম। এই ধর্ম বাদ দিয়া তোমরা সকলে আমার সঙ্গে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কাফেরদের মধ্যে উত্তেজনা শুরু হলো। কুরাইশ কাফেরদের লিডার ছিলেন 7 জন। কয়জন? 7 জন লিডার দাঁড়িয়ে বলল, মুহাম্মদ, তুমি আমাদেরকে এই কথা বলার জন্য, আমাদের বাপ-দাদার ধর্মে চুনকালি দেওয়ার জন্য তুমি আমাদেরকে ডেকেছো নাকি? সঙ্গে সঙ্গে তারা বলল, মুহাম্মদ, তোমার দাওয়াত আমরা মানি না, তোমার এই দাওয়াতের অগ্রযাত্রাকে কিভাবে বন্ধ করে দিতে হয় আমরা সেই পরামর্শ এখন করব। তাদের নেতা হলো আবু জেহেল। আবু জেহেল তাদের প্রধান নেতা ছিলেন এবং সংসদ যখন বসত, আবু জেহেলের সংসদের স্পিকারও ছিল আবু জেহেল নিজে। ওই স্পিকার 7 জনকে নিয়ে বসল যে মুহাম্মদ এতদিন গোপনে দাওয়াত দিচ্ছে, আর এখন প্রকাশ্যে ভাবে যেভাবে দাওয়াত দিচ্ছে, মানুষ তো সন্তান দলে চলে যাবে, এটাকে বন্ধ করা যায় কিভাবে? সকলে এক বাক্যে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াতের প্রধান হাতিয়ার হচ্ছে কোরআন। প্রধান হাতিয়ার কি? কোরআন। মুহাম্মদকে যদি তার এই দাওয়াতকে বন্ধ করতে হয়, সর্বপ্রথম তার উপরে যে নাজিল হওয়া কিতাব কোরআন, সেই কোরআনকে বন্ধ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম ষড়যন্ত্র শুরু হলো। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যেখানে কোরআনের আওয়াজ, সেখানেই বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেলের উত্তরসূরিরা এখন পর্যন্ত লেগে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কোরআনের চাবিকাঠি, কোরআনের রিমোট আল্লাহর কাছে। পৃথিবীর যত শত্রু বাহিনী কোরআনের বিপক্ষে দাঁড়াক, কোন শত্রু কোরআনের সামনে টিকবে না। আল্লাহ কোরআনের বিজয় ইনশাআল্লাহ অর্জন করে দিবেন। তো তারা নানানভাবে কোরআনের অগ্রযাত্রাকে মুছে দেওয়ার জন্য তারা চক্রান্ত করতে থাকলো। শেষ পর্যন্ত তারা মানুষদেরকে বলতে লাগলো, তোমরা যেই কোরআন শোনো, মুহাম্মাদের কাছে যেই কোরআন নাজিল হয়, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় না। এই কোরআন হচ্ছে জিনের বানানো কিতাব আর মুহাম্মাদের রচনাকৃত কবিতা। নাউজুবিল্লাহ। এগুলা জিনে বানায় দেয় আর মুহাম্মদ নিজে কিছু আবিষ্কার করে কবিতার মতো, এগুলা তোমাদেরকে শোনায়। তোমরা মনে করো এটা আল্লাহর কালাম, কিন্তু এটা আল্লাহর কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই কথার জবাবে কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আল্লাহর কিতাব, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কিন্তু কাফেররা এই কথা মানতে রাজি না। কোরআন যে আল্লাহর কিতাব, তারা তা মানে না। আল্লাহ তাআলা এবার নবীকে বলে দিলেন, নবী আপনি তাদেরকে চ্যালেঞ্জ দেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা।
নবীজি আপনি কাফেরদেরকে বলে দেন, তারা যে বলছে এই কোরআন আল্লাহ নাযিল করে নাই, কোরআন জিনরা বানিয়েছে আর মুহাম্মদ নিজে আবিষ্কার করেছে, তাদের এই কথা যদি সত্য হয় তাহলে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, তারা পৃথিবীর সমস্ত জিন আর মানুষ মিলে একত্রিত হয়ে কোরআনুল কারীমের যে কোনো 10টা সূরার মতো তারা সূরা বানিয়ে দিক। এটা পারছে? এখন পারবে? কিয়ামত পর্যন্ত সম্ভব? আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যে আপনি বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, তারা বিশ্বাস করে না, তারা বলে জিনে বানাইছে, আপনি নিজে বানাইছেন। তো তাদেরকে বলেন যে তোমরা যে কুরাইশ বংশের, আমিও তো ওই কুরাইশ বংশের, তোমরা যে আরবের, আমিও তো ওই আরবের, বাড়ি এক জায়গা, বাজার এক জায়গা, উঠা বসা এক জায়গা, লেনদেন একসাথে, তো আমি যদি কোরআন বানাইতে পারি, আমি তো পুরা 30 পারা কোরআন বানাইলাম, তোদের যদি ক্ষমতা থাকে তাহলে কোরআনের 114টা সূরা না মাত্র 10টা সূরা বানায়া দেখা। কাফেরদের মস্তক নত হয়ে গেল, তারা কোরআনুল কারীমের সূরার মতো সূরা তারা বানাইতে পারলেন না। কিন্তু তাদের এই অপবাদ, মিথ্যা কথা, এটা কি বন্ধ ছিল? তখন পর্যন্ত তো চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরবর্তী চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, আপনি কাফেরদেরকে বলে দেন তারা 10টা সূরার মতো সূরা বানাইতে পারবে না। মিন মিসলিহি, তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে বলেন তারা যেন কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার মতো অন্তত একটা সূরা বানায় আপনার সামনে পেশ করে। চ্যালেঞ্জ কমায়া দিলেন যে 10টা তো পারলে না, তাহলে একটা বানাও। কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইতে পারবে। নবীজি কাফেরদেরকে বললেন, কাফেররা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা যেটা, সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা বানায়া দাও। এই চ্যালেঞ্জ যখন দেওয়া হলো, তৎকালীন যুগের মক্কার সবচেয়ে বড় কবি যে ছিল, কবি লাবিব, এই লাবিবকে বলা হলো, লাবিব তুমি তো কত আবৃত্তি তৈরি করেছো, কত রচনা তৈরি করেছো, কত কবিতা বানাইলা, মুহাম্মদ যেই কোরআন নিয়ে এসেছে এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানায়া দাও। নবীজি এবার কাবার গেলাপের উপর লিখে দিলেন, পড়েন সবাই, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি 2টা আয়াত লিখে এবার কাফেরদেরকে ডাক দিয়ে বলল, কাফেররা, আল্লাহ তাআলা তো একটা সূরার মতো সূরা বানাইতে বলেছে, আমি রাসূল চ্যালেঞ্জ আরো ছোট করে দিলাম, সূরা কাউসারের 2টা আয়াত আমি লিখে দিলাম, আর তোমরা পৃথিবীর সব কাফেররা মিলে 3য় নাম্বার একটা আয়াত বানায়া তোমরা কাউসারে মিলায়া দাও। কবি লাবিব সে 3য় নাম্বার আয়াত লেখার জন্য চেষ্টা করলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 3য় আয়াত কি হবে সে লিখে মুছে শেষ পর্যন্ত একটা শব্দ লিখলো, লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ বলেন। সে যখন লিখলো হাযা কালামুল বাশার, কাফেররা খুশিতে অট্ট হাসি দিয়া বসলো। তারা মনে করলো মনে হয় আয়াত একটা আবিষ্কার করতে পেরেছে,
কিন্তু কবি লাবিব ডাক দিয়া বলে, হাসার কোনো প্রয়োজন নাই, আমি আয়াত আবিষ্কার করতে পারি নাই, আমি একটা শব্দ লিখেছি, যে শব্দের অর্থ হচ্ছে এই যে কিতাব আমরা যা দেখছি মুহাম্মাদের উপরে অবতীর্ণ হয়েছে, এই কিতাব কোনো মানুষের না, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর নাজিলকৃত কিতাব। এরপরেও কাফেররা একের পর এক আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করেছে, কোরআনের বিপক্ষে দাঁড় করিয়েছে, মানুষকে কোরআনের বিপক্ষে দাওয়াত দিয়েছে। কিন্তু বলেন, কাফেররা যত চেষ্টা করেছে কোরআনের মিশন তত কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? অনেক বাড়ছে। আল্লাহ কোরআন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এজন্য অনেক সময় আমরা টেনশন করি, মাদ্রাসা মসজিদের বিপক্ষে মানুষ আছে না নাই? মনে করি যে মনে হয় কিছু একটা করে ফেলবে। না, যতদিন ইসলাম আছে দুনিয়া ঠিক আছে। আল্লাহ কোরআনকে পৃথিবীর কোন পরাশক্তি মিশিয়ে দিতে পারবে না। আপনারা জানেন, ইংরেজরা 2 লক্ষ কোরআনের কপি তারা জ্বালিয়ে দিয়েছিল, 70,000 আলেমকে তারা ফাঁসি দিয়েছিল কোরআনকে নিঃশেষ করার জন্য। এই বাংলাদেশের আপনার দিল্লি থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত গাছে গাছে আলেমদের লাশ তারা ফাঁসির রশিতে ঝুলিয়েছিল। কিন্তু বাংলাদেশ থেকে কি ইসলাম মেটানো সম্ভব হয়েছে? হয়নি। বাংলাদেশেই প্রায় 6 লক্ষের উপরে হাফেজ কোরআন আছে। 6 লক্ষের উপরে শুধু বাংলাদেশে হাফেজ। গোটা পৃথিবীতে কত হাফেজ আছে তার কোনো হিসাব নাই। এজন্য কোরআন এত পাওয়ারফুল। আমরা কোরআন এখন পর্যন্ত চিনতে পারি নাই, কিন্তু হিন্দুরা ঠিকই চিনে, ঠিক কিনা? এই যে আপনার হিন্দু একজন গায়ক নকুল কুমার বিশ্বাস, সম্ভবত একটা গান আছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কোরআন। ওরা জানে যে কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দিলেও কোরআনের হাফেজদেরকে শেষ করা যাবে না। একজন হাফেজ বেঁচে থাকলে গোটা পৃথিবীতে আবারও কোরআনের কপি ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা এটা হেফাজত করেছেন এমন ভাবে, শুধু কপিতে রাখেন না, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। শুধু পৃষ্ঠা আকারে রাখেন নাই, মানুষের সিনার মধ্যে এমন ভাবে গেঁথে দিয়েছেন যেটা পৃথিবীর কোন ষড়যন্ত্র করেও সেখান থেকে ডাকাতি করা সম্ভব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চ্যালেঞ্জ দিলেন, শেষ চ্যালেঞ্জও তারা গ্রহণ করতে পারল না। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত যখন দিচ্ছেন, মানুষ দিন দিন যখন কোরআনের দিকে আসতেছে, শেষ পর্যন্ত আবু জেহেল চিন্তা করলো যে হজের সময় সবচেয়ে মানুষ তো বেশি আসে মক্কায়, এবার হজে যদি নবীজি কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াতে যেই জাদু আছে, মানুষ তো সব দলবদ্ধভাবে কালেমা পড়ে মুহাম্মাদের ধর্মে চলে যাবে। তো কি করা যায়? তারা প্রত্যেক রাস্তায় রাস্তায় লোক সেট করলো, যত মানুষ হজে ঢুকে প্রত্যেককে বলে, শোনো, মক্কায় আসছো ভালো কথা, তবে মক্কায় একজন পাগল, একজন জাদুকর, একজন জিনের রোগীর আবির্ভাব হয়েছে, তোমরা তার কথা শোনা তো দূরের কথা, তার কাছেও যাবা না। যদি যাও তাহলে তোমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে তোমরা তার দলে চলে যাবা। সামদেশ থেকে একজন হাকিম আসলেন। হাকিম, হাকিম ছিলেন তো, কবিরাজ না। হাকিম মানে পণ্ডিতকে বলা হয়, যারা অনেক ভাষা, অনেক এলেম, অনেক ধর্ম নিয়ে যারা চর্চা করে তাদেরকে হাকিম বলা হয়। সামদেশ থেকে হাকিম আসলো, যার সঙ্গে আবু জেহেলের আগে পরিচয় ছিল। আবু জেহেল নিজে গিয়া এই হাকিমকে বলল যে, বেরাদার, শুনো, মক্কায় আসছো ভালো কথা,
তবে আমাদের মক্কে একজন পাগলের আবির্ভাব হয়েছে, এর কাছে কিন্তু যাইও না। তো হাকিম বলল যে এর কাছে গেলে সমস্যা কি? বলে যে না, হে এমন কথা কয় যে মানুষ শুনলে পাগল হয়ে যায়, এরপরে যা কয় তাই শুনে। তো এত পণ্ডিত মানুষ, হ্যাঁ বলল যে তুমি যেই কথা বলছো, এখন তো আমি ওর কাছে না যাওয়া পর্যন্ত আমার আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না, আমাকে যেমন হোক তার কাছে নিয়ে চলো। আবু জেহেল কয় না, কোনো অবস্থায় যাওয়াই যাবে না। হ্যাঁ কয় দুনিয়ার সবকিছু বাদ, আমার এখন কাজ হচ্ছে প্রথম ওই পাগলের কাছে যাওয়া। সুবহানাল্লাহ। আবু জেহেল শেষ পর্যন্ত বাধ্য হলো, যেহেতু সে একটু সামদেশ থেকে আসলো, সেখানে প্রভাবশালী লোক এবং শিক্ষিত মানুষ, তাকে সাথে করে আবু জেহেল নিজে তার কাছে সাথে করে আমাদের নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবীকে এসে বললেন, তোমার নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। তুমি বলে মানুষকে কি কি শোনাও, আমাকে একটু শোনাবে নাকি? নবীজি বললেন অবশ্যই শোনাবো, আপনি বসেন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। নবীজি এখান থেকে কয়েক তেলাওয়াত করলেন। হাকিমের মস্তক নত হয়ে গেল, ডাক দিয়ে বলে, মুহাম্মদ আর একবার কি শোনানো যাবে? সুবহানাল্লাহ। নবীজি আবার শুনাইলেন। হাকিম বলে, মুহাম্মদ আবার শোনান। নবীজি 3 বার তেলাওয়াত শুনাইলেন। এবার হাকিম ডাক দিয়ে বলে, নবীজি আপনার মোবারক হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতে হাত রেখে আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই। আবু জেহেল বলল, মুসলমান হওয়ার পর আবু জেহেল বলল, তোমাকে আগে বলছিলাম এর কাছে আসবে না, এ যেই জাদু জানে এটা প্রয়োগ করলেই মানুষ আর ফিরে যায় না। হাকিম ডাক দেয়া বলে, আবু জেহেল তার জাদু তো আমার উপরে না তোমার উপরেও পড়ছে, তাহলে বোঝা যায় তোমার কথা সত্য নয়, তোমার কথা মিথ্যা। যদি এটা জাদুই হতো তাহলে তো জাদু খাটায়া সর্বপ্রথম তোমারে তার দলে নিত, যেহেতু তুমি মক্কার লিডার। তো তোমাকে সে দলে নেয় নাই, তার মানে বোঝা যায় যে হেদায়েতের চাবিকাঠি মুহাম্মাদের হাতে নাই, এখানে আরেকজন আছে। সে কে? আল্লাহ। হাকিম আল্লাহকে চিনে ফেলছে, বলে এখানে তো মুহাম্মাদের হাত নাই, এখানে গোপনে আরেকজন আছে। হাকিমকে এবার আবু জেহেল নরম হয়ে বলে যে আমাকে একটু বলবা যে তুমি কি পাইলা যে কালেমা পড়ে নিলা সাথে সাথে? হাকিম ডাক দিয়া বলে, আমি প্রায় 40টা ভাষার উপরে ডিগ্রি অর্জন করেছি, 40টা ভাষা আমার জানা আছে। আমি অনেক পণ্ডিতের লিখনী আমি দেখেছি, পড়েছি, অনেক কবিদের কবিতা আমি পড়েছি, অনেক গায়কের গান আমি শুনেছি, অনেক মানুষের কথা আমি কানে শ্রবণ করেছি। কিন্তু দিনের নবী মুহাম্মদ যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছিল, আমার কাছে মনে হচ্ছিল আমার কানের মধ্যে হীরা মণি মুক্তার চাইতে দামি আরো কোন সম্পদকে জানি ঢেলে দিচ্ছে। আমার আর বুঝতে বাকি নাই, মুহাম্মদ যেই ধর্মের কথা বলে, যেই কোরআনের কথা বলে, নিঃসন্দেহে তা সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য কোনো চিন্তা ভাবনা ছাড়া আমি এক বাক্যে সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে করে আবু জেহেল উতবা সাহেব একের পর এক মানুষকে ইসলাম থেকে, কোরআন থেকে
দূরে সরানোর জন্য যত চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা কোরআনের আওয়াজ মানুষের কাছে ততই পৌঁছে দিয়েছেন। এই যে দেখেন আল্লাহ কিভাবে করে কাজ করেন। হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। হযরতে মুসাকে আল্লাহ লালন পালন করেছিলেন কার বাড়িতে? ফিরআউনের বাড়িতে। দুষ্ট লোকদেরকে দিয়ে আল্লাহ ইসলামের কাজ করান। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তাদেরকে দিয়ে আল্লাহ ইসলামের কাজ করাইলেন। নবীজি কোরআনের দাওয়াত দিবেন, মানুষকে কোরআন শোনাইবেন। নবীজি যদি বলেন যে আমি কোরআন শোনাবো, সবাই আমার কাছে আসো, আকর্ষণ যতটা হতো তার চাইতে বেশি আকর্ষণ হয়েছে যখন আবু জেহেল, উতবা বলেছে যে একজন পাগল আছে, পাগলের কাছে যাইও না। সাধারণ মানুষের একটা স্বভাব হচ্ছে মানুষকে যদি কোনো কিছু না করা হয় এটার প্রতি মানুষের কৌতূহল বাড়ে, ঠিক না? আপনাদেরকে যদি বলা হয় বাইরে একজন পাগল আছে, কেউ যাবেন না, তো সবাই এখনই মন চাবে যে আগে বাইরে গিয়ে দেখি পাগলটা কেমন। তো রাসূল এত মানুষকে একসঙ্গে কালিমার দাওয়াত দিতে পারতেন না, আল্লাহ এদেরকে দিয়ে কাজ করাইলেন। সব কাফেররা মিলে অলি গলিতে সব মানুষকে একই আওয়াজ দিল যে মক্কায় পাগল একজন আসছে, তোমরা সব কাজ করো কিন্তু পাগলের কাছে যাও। এখন সব মানুষের হজের সব কাজ বাদ দিয়া মনের মধ্যে চাহিদা একটাই যে পাগল কেমন, আগে পাগলকে দেখি। হাদিসের মধ্যে আসছে পাগল দেখতে এসে রাসূলের চেহারা দেখে হাজার হাজার কাফের সাক্ষী দিয়েছে যেই মানুষের চেহারার মধ্যে এত নূর আছে সে পাগল হতে পারে না, সে অবশ্যই সত্য নবী। কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধু নবীজির চেহারা দেখে। আর নবীজি যখন কোরআন শুনিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য মানুষ যত ইসলামের বিরুদ্ধে কাজ করবে আল্লাহ তত ইসলামকে হেফাজত করবেন। মানুষ যত কোরআনের বিপক্ষে থাকবে, কোরআন নষ্ট করার জন্য চক্রান্ত করবে, আল্লাহ তত কোরআনকে মজবুত করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য এখানে যারা বসছেন লোক সংখ্যা কম হলেও দাম মান আপনাদের অনেক বেশি। রাসূলের হাদিস হচ্ছে সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আপনারা। এই মুহূর্তে এই মহল্লায় যত মানুষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আপনারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার কেউ স্বীকৃতি দিক চাই না দিক, স্বীকৃতি দিয়েছেন আল্লাহ হাবিব নিজে। যারা কোরআন শিখে, কোরআন শিখায়, কোরআনের পক্ষে থাকে, ধারক বাহক থাকে, নবীজি বলেন সমাজের, মহল্লার, গ্রামের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা। তাহলে এই মুহূর্তে, এই মুহূর্তের কথা বলছি, এই এলাকার শ্রেষ্ঠ মানুষ কারা? আপনারা। আল্লাহ যেন এই মর্যাদা দিয়া আমাদেরকে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন।